হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাসের মধ্যে ছিলাম কতদিন। সেই ক্লাসে আমরা এই যে প্যারাগ্রাফের সেটিং সম্বন্ধে আজকে পুরা ডিটেলস ভাবে দেখাইমু যে প্যারাগ্রাফটা আমরা কিভাবে সেটিং করতাম। এই যে আমরা লেখা আছে এটারে আমরা এখান থেকে কার্সার রাখিয়া মাউসও ড্র্যাগ করলেও সিলেক্ট করতে পারি, বা এখানেও কার্সার রাখিয়া কন্ট্রোল এ প্রেস করলেও অল সিলেক্ট করতে পারি, বা এখানেও কার্সার রাখিয়া যেমন আমি একটু সাইড আমার যতটুকু আমার অ্যাডজাস্টমেন্ট আমি সিলেক্ট করতাম, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্রেস করবো, মাউসর লেফট এরো যেটা আছে ওটা প্রেস করে করে রাখবো, ওইরকম ভাবে সিলেক্ট হইব। নিচের প্রেস করলে নিচে দিয়ে আইব, উপরটা প্রেস করলে উপরে দিয়ে ছাড়িয়ে দিব। মানে আমার যতটুকু জরুরত ততটুকু আমি এরকমই শর্টকাট কির মাধ্যমে কন্ট্রোল শিফট এবং এরো কি যেটা লেফট এরো দিয়ে আমরা কেদা করবো সিলেক্ট করতে পারবো এটারে। তো এটা বুঝলাম। বা আমরা এখানে সবরে অল সিলেক্ট করলাম, অল সিলেক্ট করতে পারলাম। আগের ক্লাসে আমরা জাস্টিফাই মানে দুই সাইডের লেখার সমান করাটারে আমরা বুঝছি, যেটা হয় জাস্টিফাই। এখন আমরা লাইন স্পেসিং বুঝবো, যে এই যে লাইন আছে, এই লাইন থেকে এই লাইনের মধ্যে দূরত্ব যেটা আছে এটা হয় লাইন স্পেসিং। এটা আছে নো স্পেস, এটা ক্লিক করলে কি হইব নো স্পেসিং হয়ে যাব, এটা করলে নরমাল স্পেস থাকবো। এখন আমরা চাইলাম এই লাইন থেকে এই লাইনের মধ্যে 1.5 স্পেস লাগাইতাম, তখন আমরা কি করবো কন্ট্রোল প্রেস করবো, আর যে নাম্বার কি আছে উপরে কিবোর্ডের মধ্যে যে নাম্বার কি গুলো আছে এই নাম্বার কির 5 এর মধ্যে প্রেস করবো, তখন কি তাইব স্পেসিংটা কি তাইব 1.5 হইব। এই নাম্বার কিটা আমরা চিনি না যদি কিবোর্ডের মধ্যে, এরপরে নাম্বার কি যেটা আছে কন্ট্রোল 1 প্রেস করলে নো স্পেসিং থাকবো, কন্ট্রোল 2 প্রেস করলে কি তাইব আরো বড় স্পেসিং আইব, মানে 1.5 থেকে একটু বড় আইব, আর কন্ট্রোল 5 প্রেস করলে 1.5 আইব। এখন এই নাম্বার কি কোনটা দিয়ে আমরা প্রেস করছি, কোন নাম্বার কি প্রেস করছি, নিউমারিকের কি না। যেমন আমরা উইন্ডোজ আর দি কিবোর্ড আনি, ওয়ান স্ক্রিন কিবোর্ড আনলে বুঝি লিবে। ওয়ান স্ক্রিন কিবোর্ডের মধ্যে আমরা দেখাইমু, ওপেন হয়ে যাক ওয়ান স্ক্রিন কিবোর্ডটা। এই যে নাম্বার কি কিবোর্ডের উপর সাইডে যেটা থাকে এইটা কন্ট্রোল প্রেস করলাম, আর এই যে 5 প্রেস করলাম। প্রথমে কি করবো লেখারে আমরা সিলেক্ট করবো, সিলেক্ট করিয়ে কন্ট্রোল প্রেস করবো, আর এই যে 5 প্রেস করবো, তখন দেখো এই স্পেসিংটা আইব, এই যে এই স্পেসিংটা আইব, ঠিক আছে। এটা করলে নো স্পেসিং আইব, দেখো নো স্পেসিং 2 হইলে একটু স্পেসি বড় আইছে, দেখা যাননি বড় আইছে, আর 5 করলে কি হইব 1.5 স্পেসিং আইব। এরকম ভাবে আমরা স্পেসিং দিতাম পারবো শর্টকাটের মাধ্যমে, ঠিক আছে। এখন আমরা স্পেসিং বুঝলাম। এরপরে আমরা যে লেখাটা আছে এটারে আমরা চাইলাম আপার কেস বানাইতাম শর্টকাটের মাধ্যমে, মানে বড় হাতের লেখা হইতো। কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল এ প্রেস করলে আমরা এটা কি হইব আপার কেস, মানে বড় হাতের লেখা হয়ে যাব। আবার শিফট কন্ট্রোল এ প্রেস করলে আবার কি হইব স্মলার কেস হয়ে যাব, মানে স্মল লেটারের লেখাটা হয়ে যাব। এখন আমরা চাইলাম যে এইটারে কিতা করতাম ইচ ক্যাপিটাল ওয়ার্ড করতাম, তখন আমরা এই যে সেন্টেন্স কেস আছে এটার মধ্যে আমরা ক্লিক করব, করার পরে লেখা পাইমু ক্যাপিটাল ইচ ওয়ার্ড, মানে প্রথম অক্ষরটা কিতা হইব ক্যাপিটাল হইব। ক্যাপিটাল ইচ ওয়ার্ডও ক্লিক করলে সবটা লেখার প্রথম অক্ষরটা কিতা হইব, ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল হইব, এটারে হয় কিতা ক্যাপিটাল ইচ ওয়ার্ড। আমরা এখান থেকে করতাম পারবো, বা আমরা টাইপিং করছি স্মল লেটারও লেখা হয়েছে, পরে আমরা কিতা করবো আপার কেস করতে পারবো, আপার কেসে লেখছি স্মল লোয়ার কেস করতাম পারবো, এটা আমরা অটোমেটিক সিস্টেমের মধ্যে আছে আমরা করতে পারবো, এটা নিয়ে আমরা কোনো টেনশনও দরকার নাই, ঠিক আছে। এটা বুঝলাম। এখন যে প্যারাগ্রাফটা আমরা জাস্টিফাই করতে পারি এখান থেকে কন্ট্রোল যে প্রেস করলে জাস্টিফাই হয়, কোনো কোনো ক্ষেত্রে দেখবা যে আমি এখান থেকে একটু লাইন ভাঙিয়ে দেখাইলে, এখানে যদি আমি এন্টার প্রেস করি, এখানে আমি আবার এন্টার প্রেস করলাম, এখানে আবার এন্টার প্রেস করলাম, এখানে আবার আমি এন্টার প্রেস করলাম, এখন এখানে আবার আমি কিতা করলাম এন্টার প্রেস করলাম। এরকম প্রবলেম আমরা সামনে আইবে যখন আমরা টাইপিং করবো। এটা তো আমি টাইপিং করছি না, এটা আমি র্যান্ড কমান্ড দিয়ে র্যান্ডমলি লেখাটা আনছি। যখন আমরা টাইপিং করবো তখন কি হইব কোনো কোনো সময় আমরা সামনে এরকম আইব, তখন আমরা কিতা করলাম সিলেক্ট করলাম সবরে, কন্ট্রোলে প্রেস করলাম, মানে জাস্টিফাই করতাম, এখানে দেখবা জাস্টিফাই হইতো না, মানে জাস্টিফাই হইছে না, অথবা জাস্টিফাই মারো জাস্টিফাই হইছে না, তখন আমি কি করতাম, তখন আমি একটা অ্যাডভান্স ট্রিক্স দেখাইয়া দিয়ার, তখন আমরা কি তখন এই ফাইন্ড অপশনে যাই, ফাইন্ড এখানে অ্যাডভান্স ফাইন্ডও যাই। যদি এটা না পারি ফাইন্ড অপশনে অ্যাডভান্স পাই না, তখন আমরা কি তখন কন্ট্রোল এইচ প্রেস করবো কিবোর্ড থেকে, তখন অটোমেটিক ফাইন্ড অপশন আই যাব।
আবার পর আমরা কিতা করব, এই যে আছে ফাইন্ড উইথ লেখা আছে, ফাইন্ড হোয়াট যেটা আছে, ফাইন্ডও ক্লিক করিয়া বা রিপ্লেস আছে ওটা রাখবো। ফাইন্ড হোয়াটও কিতা করবো আমরা একটা এই যে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করিয়া নিউমারিক নাম্বার কির 6 যেটা আছে এই 6ও প্রেস করবা, তখন আমরা এই যে যেটা সিম্বল আছে এইটা আমরা সিম্বলটা কিতা করবো এখানের মধ্যে দিব, দিয়ে আমরা কিতা করবো এখানের মধ্যে পি লিখবো। পি লেখার পরে আর কিচ্ছু করতাম না, রিপ্লেস অল করে দিন। অল করার পরে আমরা মধ্যে এরকম ইয়েস কমান্ড আইব, আমরা ইয়েস করে দিই, তখন দেখবে আমরা এটা কিতা হইছে এই যে প্যারাগ্রাফটার আমরা দো সাইডের লেখাটা সমান হয়ে গেছে। জায়গাত গেছে কি কারণ এরকম প্রবলেম আইব, এটা আমি অ্যাডভান্স ট্রিক্স দেখাইছি, মানে ডিটেইলসে আমি এটা বুঝিয়ে দিয়া। ঠিক আছে, এটা আমরা পারলাম। এখন কথা হইছে আমরা যে এই যে ভুল আছে স্পেলিং মিস্টেক, যদি রেড কালার থাকে তখন আমরা বুঝবো স্পেলিং মিস্টেক, আর যদি ব্লু কালার থাকে তখন আমরা কিতা বুঝবো, হয় আমরা কোনো ওয়ার্ডের কিতা হইছে স্পেস বেশি হয়ে গেছে, বা কোনো স্পেলিং এর মধ্যে আমরা কিতা করছি কোনোটা স্মল লেটার দিতাম আসলাম ক্যাপিটাল লেটার দিলেইছি, এটার মতলব এটা কোনো ভুল বড় ধরনের ভুল না। বড় ধরনের ভুল হইলে আমরা রেড কালার থাকলে এটা আমরা সামনে শো হইছে, যদি আমরা সামনে শো হয় না তখন আমরা কিতা করবো ফাইলও ক্লিক করবো, করার পরে আমরা এখানে পাইম একটা অপশন আছে, অপশন লেখা, অপশনও যাইব। অপশনও যাওয়ার পরে আমরা পাইম এখানে ল্যাঙ্গুয়েজ লেখা আছে, আর একটা আছে প্রুফিং, তখন আমরা কিতা করবো প্রুফিং এর মধ্যে ক্লিক করতে পারি। এই প্রুফিং মধ্যে যাইমু, দেওয়ার পরে আমরা এখানে লেখা থাকবো কিতা when correcting spelling and grammar in word, এই জায়গার মধ্যে আমরা আবার পরে আমরা নিচে লেখা আছে দেখো hide spelling errors in this documents only, hide grammar errors in this document only, তখন এই দুটারে যদি আমরা টিক লাগাই দিই, লাগাই আমরা যখন অ্যাপ্লাই করে দিই, অ্যাপ্লাই করে দিলে দেখবাই আমরা নিচে যে গ্রামারেটিক্যালি যে ভুল আছে এই ভুলগুলা দরিয়ে দিত না, তুমি ভুল টাইপ করো, আন্দাজি টাইপ করো, কোনো ধরা কিচ্ছু পাইতে না, আন্দাজি টাইপ করো, কোনো যাতে রেড কালার সিগন্যাল দিত না, যাতে রেড কালার সিগন্যাল দিত না, তখন এরকম আমরা ভুলরে শুদ্ধ করতাম পারবো। যখন আমরা স্পেলিং ভুল হইব, স্পেলিং ভুলরে আমরা লিখতাম পারবো, কোনো আমরা এরর দেখাইতো না। যদি এরকম থাকে তখন আমরা এটারে কিরকম আনতাম, মানে স্পেলিংটা না থাকলে কি হইব, আমরা যখন টাইপিং করবো বা কোনো ফরম্যাট করবো তখন আমরা বুঝতাম না যে আমরা এটার ভুল ওর না শুদ্ধ ওর, তখন আমরা প্রবলেম হইব। ওটার লাগে আমরা এটারে সামনে আনবো, ফাইলের মধ্যে ক্লিক করবা, করার পরে পাইবে কিতা অপশনস, অপশনও যাইমু, যাওয়ার পরে আমরা কিতা করবো এখানের মধ্যে আমরা লেখা পাইমু প্রুফিং, এটা দিকে আমরাও যে নিচে আছে এই দুটারে আনটিক করিয়ে রাখি দিই, তখন আমরা গ্রামার ওখানে শো হইব, তখন ওকে করে দিমু, করার পরেও দেখো ভুল হইছে, রেড কালার আইছে, যেটা আমার ভুল হইব রেড কালার আইব, এই দেখো ভুল হইছে রেড কালার আইছে, তখন রাইট ক্লিক করলে আমরা স্পেলিং ফাইল দিতে পারি, ওখানেও ডিকশনারি পাইমু, বা আরো সহজ পদ্ধতি হইল এটা স্পেলিং ঠিক করার লাগি আমরা রিভিউর মধ্যে ক্লিক করব, সবরে সিলেক্ট করলাম, তো লেখা সব সিলেক্ট করে নিলাম, করিয়া এই যে লেখা আছে স্পেলিং গ্রামার লেখা আছে যে এইটার মধ্যে আমরা ক্লিক করব, করার পরে দেখো আমরা যেটা গ্রামার ভুল থাকবো এটা উপরে শো হয়ে দিব, এই দেখো রেড কালারে শো হয়েছে, এটা আমরা এখানে শুদ্ধ করতাম পারবো, শুদ্ধ করতে পারবো। এখন আমরা প্যারাগ্রাফ বেশি করি আমরা এখানে বুঝতাম পারি না, যখন আমি এখানে সব কন্ট্রোলে মারে যখন আমরা বুঝছি, আমি সাপোজ এখানের মধ্যে লিখলাম COMPUTER কম্পিউটার এডুকেশন লিখলাম, ঠিক আছে, এখানের মধ্যে আমি লিখলাম DIIT সাপোজ দিলাম, এইটা দিয়ে আমি লিখছি, এইটার আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমার এখানে স্পেলিং কেটে দেখা DIT কম্পিউটার স্পেলিং ভুল দেখা, মানে এখানে স্পেসিং দিছি না প্লাস DIT, কোনো মিনিং বুঝে যান না এই কারণে দিছি, এটা ফুল ফর্ম একটা আছে, ঠিক আছে, তখন এটা আমরা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে আমরা পাইমো স্পেলিং, কই পাইমো রিভিউর মধ্যে পাইমো, রিভিউর মধ্যে পাইমো আমরা স্পেলিং, তখন আমরা স্পেলিং এর মধ্যে যাইমো, বা আমরা শর্টকাট কির মাধ্যমে যাইতাম পারবো, এটা সিলেক্ট করলাম পরে F7 প্রেস করবা কিবোর্ড, তখন আমরা ডাইরেক্ট আই যাইমো স্পেলিং এর মধ্যে, হওয়ার পরেও দেখো লেখা আছে DIT কম্পিউটারটা দেখার ভুল, তখন এই দেখো আমরা টাইপ, এখন আমরা একটা চেঞ্জ হয়েছে না, এখন তো আমরা এখানে যদি ভুল লিখি DIIT আছে, এটা আমরা দেখাইবো ভুল, এখানে আমরা শো হইব সাজেশন দেখাইব, ঠিক আছে, এখান থেকে আমরা চেঞ্জ করতাম পারবো, যে কোনো ভুলটা এখান থেকে শুদ্ধ করতে পারবো। এডুকেশন এখানে লেখছে ভুল দেখাইছে, ঠিক আছে, তার মানে ওখান থেকে দেখতে এডুকেট লিখতে পারো, ওইগুলা শুদ্ধ, এটার স্পেলিং আছে, এডুকেট লিখে যদি আমরা লিখে দিই চেঞ্জ, চেঞ্জ, ঠিক আছে, ওইরকম আমরা স্পেলিং শুদ্ধ করতে পারি, এটা আমরা স্পেলিং শুদ্ধ করার ট্রিক্স, এটা বুঝলাম। এখন আমরা কিতা করবো,
প্যারাগ্রাফ সেটিং বুঝলাম, প্যারাগ্রাফ স্পেসিং বুঝলাম। এখন আমরা সাপোজ অটো কারেক্ট অপশনের কাজ আমরা বুঝবো। যেমন আমরা এখানে লিখলাম কম্পিউট লিখছি, দেখো কম্পিউট লিখে যখন আমরা এন্টার মারবো তখন এটা অটোমেটিক ক্যাপিটাল লেটার এটা আইছে, প্রথম অক্ষর ক্যাপিটাল আইছে আর কম্পিউটার লেখা আইছে। এটা কেমনে হইলো? এটা একটা অপশন আছে, এটা অটো কারেক্ট অপশন। এখানে আমরা ফাইলে যাইমু, গিয়ে আমরা অপশনে যাইমু, যাওয়ার পরে আমরা এই যে আছে প্রুফিংও যাইমু, যাওয়ার পরে অটো কারেক্ট অপশনে ক্লিক করব। করার পরে আমরা এখানে লেখা আছে দেখো রিপ্লেস লেখা আছে। এখানে যদি আমরা লিখে লই, সাপোজ আমি লিখে রাখছি, আমি একটা কাজ করতাম শর্ট টিক্সে বেশি কাজটা হইতো, যেমন আমি DIIT লিখে রাখছি, বা আমি সাপোজ লিখে রাখছি DI, ক্যাপিটাল DI লিখে রাখছি, বা আমি DI লিখে রাখছি। DI লিখে রাখি আমি কেন বুঝাইতাম চাই যে পুরা লেখা হইতো DIIT কম্পিউটার এডুকেশন, ঠিক আছে, ওটা হইতো DI মারিয়া ওটা আইন দেখা হয়, এড করলাম, এরপরে করলাম ওকে, এরপরে ওকে। এখন এখানে যদি আমি টাইপ করি ক্যাপিটালে DI লাগাইছি, মারি এন্টার প্রেস করবো, যখন দেখবা DIIT কম্পিউটার এডুকেশন আই গেছে অটোমেটিক। এটা অ্যাডভান্স একটা ট্রিক্স আমি দেখাইলাম, ঠিক আছে। এখন আমি এইটুকু বুঝলাম। এখন আমরা বুঝতাম যে এই লেখাটারে আমি যে কিবোর্ড থেকে যখন টাইপিং করব তখন কেমনে বড় হাতের লেখা লিখতাম। কিবোর্ডের শিফট কি আছে, এইটার নাম কিটা, এই যে আমরা অন স্ক্রিন কিবোর্ডও দেখাই, কিবোর্ডের শিফট কি যখন প্রেস করি আমরা লিখবো তখন কি তাই বই শিফট কি প্রেস করলাম, শিফট কি প্রেস করে যখন আমরা এ লিখবো, এখানে এ লিখবো শিফট কি প্রেস করিয়া, তখন এটা ক্যাপিটাল আর দেখো এ ক্যাপিটাল হইছে। শিফটের লগে দেখো কিবোর্ডের টার্মস বদলে গেছে, মানে শিফটে বুঝায় একটা অক্ষরে ক্যাপিটাল বানায়, ঠিক আছে। শিফট ছাড়া যদি আমরা লিখি স্মল লেটার হইব, দেখো স্মল লেটার হইছে, ঠিক আছে। আর সব যদি আমি ক্যাপিটাল লিখতাম তখন কিবোর্ড ক্যাপস লক অন করবো, এই ক্যাপস লক অন করে রাখি দিই, যদি সব লেখা ক্যাপিটাল হয়ে যাবে। এখন তো আমি DIIT যা লিখি সব ক্যাপিটাল হয়ে যায়, সব ক্যাপিটাল লেটার হইবে। এই ব্যাক স্পেস আমরা কিতা করতে পারি, খাটিতে পারি, ঠিক আছে। আজকে আমি অতটুকু বুঝাইলাম, নেক্সট ক্লাসে আমরা বাদ বাকি যা কিছু আছে তা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।